আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে বিলম্ব গাছ। এটি আমার বাড়িতে অনেক যত্নে দাঁড়িয়ে আছে। যখন উনি ফল দেওয়া শুরু করে তখন খেয়ে কোলাতে পারি না। সারা গ্রামের মানুষকে দেওয়ার পরেও ওনার যেন ফলের কমতি হয় না, উনি এতই ফল দেন। এখন দেখতে পাচ্ছেন কিছুটা এই ফল রয়েছে ওনার ভাণ্ডারে। এই দেখছেন, এই দেখেন, এই ধরনের ফল উনি যখনই ফল দিতে থাকেন তখন খেয়ে কুলানো যায় না, একেবারে গাছের নিচ পর্যন্তই ফল ধরে থাকে। এটির নাম বিলম্ব, কিশোরগঞ্জে বিলম্ব বলে। ওনাকে আমি অনেক যত্ন করে আমার বাড়িতে রেখে দিয়েছি। বারবার সবাই কেটে ফেলতে চায়, কিন্তু আমি বলি না, কাটবো না। এই ফলটি অনেক সুস্বাদু। আপনি ডাল দিয়ে খাবেন, আপনি গুঁড়া মাছের সাথে চচ্চড়ির মধ্যে চিকন করে দিবেন কেটে, অনেক সুস্বাদু তরকারি হবে। এই গাছটি দুর্লভ, এই ফলের গাছটি এখন দুর্লভ হয়ে গেছে, কিন্তু আপনি খুঁজে পাবেন না। যাদের বাড়িতে অনেক ফল গাছ আছে তাদের বাড়িতে আপনি এই গাছটি পাবেন না, কিন্তু আমার বাড়িতে এই গাছটি আছে, আমি রেখে দিয়েছি। কারণ আমার ভালো লাগে, সবাইকে দিয়ে খেতে পারি। এতই ফল দেউনি, ওনার ফল দেখলে যখন ধরে তখন এতই ফল দেয়, খেয়ে কুলাতে পারি না। মাটির মধ্যে সব ফল পড়ে থাকে। আপনি যদি দেখতেন ওনার ফল দেওয়া, এবং আমি সবাইকে দিয়ে খাই, সবার বাসায় পাঠাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে খাই। এই জন্য আল্লাহ তাআলা আমার এই গাছের মধ্যে অমৃত ঢেলে দেন প্রত্যেক বছর। এই হলো বিলম্ব গাছ। আপনার বাড়িতে একটি বিলম্ব গাছ লাগান, আপনি দেখবেন প্রায় 2 মাস পর থেকেই ফল দেওয়া শুরু করে এই গাছটি। আমার গাছটির বয়স তেমন বেশি না, হয়তোবা 5 বছর হবে, কিন্তু সে আমাকে অনেক ফল দিয়েছে। সে আমাকে, এই যে নিচে যে পড়ে থাকে তার ফল নিচে পড়ে থাকে অনেক। আর এই গাছের তলে তেমন কোনো গাছ হয় না। এই যে একটি কাঁচামরিচ গাছ লাগিয়েছি, কিন্তু হচ্ছে না, কারণ এই গাছের ছায়ায় কোনো কিছু হয় না। তো সবাই ভালো থাকেন, সবাই মহান আল্লাহ তাআলার হেফাজতে থাকেন। সবাই সবার জন্য দোয়া করি। আশা করছি লাইক কমেন্টস দিয়ে সবাই পাশে থাকবেন, কারণ একজন একজনের পাশে থাকলে ভালো লাগে। আমরা সবাই একসাথে এগিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য। আসসালামু আলাইকুম, সবার জীবন সুখী হোক। আল্লাহ হাফেজ।